আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটি আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে, আপনারা অনেকে আমাদেরকে বলেন যে হুজুর, জিনে কেন মানুষ ধরে? খবিস জিন থেকে বাঁচার উপায় কি? এই খবিস জিন থেকে বাঁচার অনেক উপায়গুলি আমরা ইউটিউবে দেখি, আলেম ওলামাদের বক্তব্য শুনি। শোনার পরে ঠিক আমরা ওইভাবেই চলি। এরপরেও কেন জিন আমাদেরকে আক্রমণ করে? জিন মানুষকে কেন ধরে? এর কারণটা কি? তো দর্শক, এর অনেকগুলি কারণ আছে। তো মোটামুটি আজকে আপনাদের খেদমতে ৮ টি বিষয় আমরা আলোচনা করব, যে ৮ টি কমন কারণে জিন মানুষের উপর আক্রমণ করে এবং খবিস জিন মানুষকে ধরে। এইজন্য আপনাদের প্রতি অনুরোধ, যে ভিডিওটি টেনে, টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় আমরা চলে যাই। জিন আমাদেরকে কেন ধরে? এর ধরার কারণ কি? এর মোটামুটি ৮ টি কারণ আমি আপনাদের সামনে আজকে ব্যাখ্যা করব। ৮ টি কারণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এইসব নিয়ম যদি আমরা মেনে চলি, আপনারা যদি মেনে চলতে পারেন, আশা করা যায় জিনের এই খবির জিনের আসর থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন। জিন মানুষকে ধরে তার ১ নম্বর কারণ হচ্ছে, একজনের উপরে জিন চালান করা হয়। যে কবিরাজগুলি আছে, অনেক খারাপ কবিরাজ আছে, সেই খারাপ কবিরাজের মাধ্যমে মানুষ জিন একজনের উপরে চালান করা হয়। তো যখন এই জিনটাকে চালান করা হয়, তো এই জিনটা হয় অত্যন্ত ভয়ঙ্কর। এই রোগীকে যে কষ্টগুলি দেয় এটি অত্যন্ত ভয়ঙ্কর। আপনি একটা কবিরাজের কাছে রোগীকে নিয়ে যাবেন, এই কবিরাজ যতই চেষ্টা করুক না কেন, জিনের গায়ে ঠিকই আঘাত লাগবে। আঘাত লাগার পরেও জিন কষ্ট পাবে। এরপরে এই রোগীকে ছেড়ে জিন যেতে পারে না। জিনের কষ্ট হয়, জিন নিজে আঘাতপ্রাপ্ত হয়, তারপরও জিন চাইলেও এই রোগীর থেকে যেতে পারে না। একমাত্র যেই কবিরাজ চালান করেছে, ওই কবিরাজই জানে যে এই জিনটাকে কোথায় তাবিজ গেড়ে এই জিনটাকে চালান করেছে, কোথায় এই তাবিজটা রেখে এই জিনটাকে কিভাবে সে চালান করেছে, ওই কবিরাজই একমাত্র পারবে অতি সহজে এই জিনটাকে এই রোগীর শরীর থেকে ছাড়াতে। তো বন্ধুরা, এই জিন চালানের কারণেই, চালান জিনের কারণেই জিন মানুষের শরীরে আসে। তো এটি জিনের নিজের এখতিয়ার না। যিনি চালান করেছে, জিন তাবে করে রেখেছে, একমাত্র সেই এই জিনটি চালান করেছে। এটি জিনের নিজের এখতিয়ারের বাহিরে। জিন চাইলেও এই রোগীর শরীর থেকে যেতে পারে না। তো বন্ধুরা, ২ নম্বর আরেকটি কারণ হচ্ছে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। আপনি যাচ্ছেন, আপনাকে ভালো লেগেছে, আপনাকে ভালোবেসে ফেলেছে জিনটা, আপনার উপর আসর করেছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, মানুষের উপরে, মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে তার মন রক্ষা করে চলার চেষ্টা করে। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি চাইবেন যে আমি কোন জিনিসটা পছন্দ করি, কোন কাজটা আমি পছন্দ করি, সেই কাজগুলি আপনি আমার সাথে করবেন। এই যে কাজগুলি আমি করতে পছন্দ করি না, ভালোবাসি না, আপনি আমার সামনে সেই কাজগুলি করবেন না। আমার ভালোবাসার জিনিসটা, ভালো লাগার জিনিসটা আপনি আমাকে গিফট করবেন, আমাকে উপহার দিবেন। এটি হচ্ছে ভালোবাসার লক্ষণ। একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে, তো এটি হচ্ছে ভালোবাসার লক্ষণ। কিন্তু বন্ধুরা, জিন যদি কাউকে ভালোবাসে, জিন যদি কারো উপর আসর করে, এটা হয় তার ব্যতিক্রম। জিন চায় সে আমার মতন চলুক, আমার হয়ে চলুক, সে নিজের মতন চলুক, তাকে স্বাধীনতা দেয় না, তাকে পরাধীন করতে চায় জিন। জিন চায় সে আমার মতন চলুক। এই জন্য সে তার চলাফেরায় যদি একটু উল্টাপাল্টা হয়, তার মনের মতন না হয়, তখন এই জিনগুলি, এই খবির জিনগুলি এই মানুষকে কষ্ট দিতে থাকে। তাই এটি হচ্ছে জিন মানুষের উপরে আসার ২ নম্বর কারণ। এর আরো অনেক ব্যাখ্যা আছে, ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য ব্যাখ্যায় আর যাচ্ছি না। ৩ নম্বর কারণ হচ্ছে শত্রুতার কারণে। শত্রুতার কারণে এই জিন আপনার শরীরে আসবে। আপনি জিনকে আঘাত করেছেন, জিন সাপ হয়ে যাচ্ছে, জিন সাপের সুরত ধরে যাচ্ছে, আপনি জিনের শরীরে একটি আঘাত করলেন, এই সাপটা আপনি মারতে পারলেন না, অথবা সাপটাকে আপনি মেরে ফেললেন। এই জিনটা যদি, এই সাপটা যদি জিন সাপ হয়, তাহলে এর আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, আপনাকে তারা বাঁচতে দিবে না। কঠিন থেকে কঠিনভাবে আপনার উপর আক্রমণ করবে। অনেক সময় দেখা যায় জিন কুকুরের সুরতে, বিড়ালের সুরতে এরকম রাস্তা দিয়ে হাঁটে, আমরা বুঝতে পারি না, জিনের শরীরে আমরা আঘাত দিই। তো এই সমস্ত কারণে, শুধু তাই নয়, জিন সামান্য একটা ইঁদুরের সুরাতেও এরকম জিন চলাফেরা করতে পারে। কয়েকদিন আগে আমার কাছে একটি রোগী এসেছে, ভয়ঙ্কর জিনের আক্রমণ। এই রোগীটাকে কোনো কবিরাজ তার শরীর থেকেই ছাড়াতে পারতেছে না। আমার কাছে যখনই আসছে, আমি তাকে হাজির করলাম। আমি তাকে হাজির করে বললাম, তুমি এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন, তার কারণটা কি? তখন সে বলতেছে, হুজুর, আমি, আমার আমার এক বোন টিকটিকি হয়ে মাদ্রাসার ভিতরে হাঁটতেছে, সেই টিকটিকিটা ও মেরেছে, এই টিকটিকিটা ছিল আমার বোন। তো এই কারণে আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে কষ্ট দিতেছি, আমাকে কেউ ছাড়াতে পারবে না। তো
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়ার বরকতে ভয়ঙ্কর জিনটাও আমি তার শরীর থেকে সারিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই এই জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে, সামান্য একটা টিকটিকি হয়েও জিন চলাফেরা করতে পারে। এই জন্য যে কোনো টিকটিকি হোক, ইঁদুর হোক, বিড়াল হোক, কুকুর হোক, তারপরে সাপ হোক, আমরা খালি খামোকা অপ্রয়োজনে আমরা কোনো প্রাণীর গায়ে আমরা আঘাত করব না। এরপরে সাপ যদি আপনার মারতেই হয়, এটার একটি সুন্নত তরিকা আছে। সুন্নত তরিকা হচ্ছে, আপনার আগে বলতে হবে, তুমি যদি জিন হও চলে যাও, আর সাপ হলে তুমি থাকো। এই কথাটা যদি আপনি 3 বার বলেন, তা সে অবশ্যই, যদি জিন হয়, সে ওখান থেকে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাবে, কথা না বাড়িয়ে আমরা 4 নম্বর কারণে চলে যাই। 4 নম্বর কারণ হচ্ছে ফাইজলামি করার কারণে। খামাখা এটা শুধু একটা আপনাকে কষ্ট দেবে, একটু ফাইজলামি করবে, আপনাকে তেমন কোনো কষ্ট দিবে না। অনেক সময় দেখা যায় আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনার ঘরের চালের মধ্যে ঠাস করে কি যেন পড়েছে। আপনি রাস্তা থেকে হাঁটতেছেন, আপনার সামনে একটা ইট অথবা একটা মাটির চাকা এইভাবে আপনার সামনে পড়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। এইরকম ফাইজলামি করবে, আপনাকে কষ্ট দিবে না, আপনাকে তেমন কিছুও করবে না। ওর কাজ শুধু আপনার সাথে ফাইজলামি করবে, আপনার সাথে মস্কারা করবে, আপনার সাথে শয়তানি করবে। আপনি রাস্তা থেকে হাঁটতেছেন, সামনে কিছু একটা পড়ছে, একটা আওয়াজ আসতেছে, একলা ঘরে শুয়ে আছেন, ঘরের মধ্যে ঠাস করে একটা শব্দ হচ্ছে, তো ওর কাজ হলো শুধু ফাইজলামি করা। এই ফাইজলামি করার কারণেও যে মানুষের শরীরে আসতে পারে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, 5 নম্বর বিষয় হচ্ছে নাপাক স্থান দিয়ে হেঁটে যাওয়া। তো বন্ধুরা, আমরা যখন রাস্তাঘাটে পথঘাটে হাঁটি, কোন জায়গাটা কেমন আমরা এটা জানি না। নাপাক স্থান থেকে অনেক সময় আমরা হেঁটে যাই। অনেক সময় মানুষ পেশাব পায়খানা করে, নাপাকি জিনিস ফেলে, ডাস্টবিন তার পাশের থেকে আমরা হেঁটে যাই। তো অনেক খবির জিন, অনেক খারাপ জিন আছে, ওই নাপাকি স্থানগুলি তারা থাকার জন্য বেছে নেয়, জায়গাগুলি তারা বেছে নেয়, ওখানে তারা থাকে। এই জন্য ওই ব্যাপারেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে হাঁটার সময় আমাদের রাস্তাঘাট পথঘাট দেখে হাঁটতে হবে। সবচেয়ে নিরাপদ হলো, ঘর থেকে যখন আমরা বের হব, নিজের শরীরটা আমরা বন করে আমরা যদি বের হই, আল্লাহ তাআলাই হেফাজত করবেন। এই জন্য ঘর থেকে আমরা যখন বের হব, সুন্নত তরিকায় আমরা বের হব। ঘর থেকে যখন আমরা বের হব, বাম পা দিয়ে আমরা বের হব। এরপর আমরা বলবো তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপর আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, আমার শরীরটা বন হয়ে যাবে, আর আল্লাহ পাকই আমাকে হেফাজত করবেন, এবং ঘরের ভিতরে যারা থাকবে তাদেরকেও আল্লাহ তারা হেফাজত করবে। এই জন্য আমরা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা যদি পথ চলতে থাকি, তাহলে আমাদের কোনো খবিস জিন আমাদের কোনো আঘাত করতে পারবে না, আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আমাদের উপরে আসর করতে পারবে না। তো বন্ধুরা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আরেকটি বিষয় আমরা খেয়াল করব, দূর থেকে যখন আমরা জার্নিং করে আসব, আসার সাথে সাথেই আমরা ঘরে এসে গোসল করে নিব। তা গোসল করে আমার শরীরটা যখন পাক পবিত্র হয়ে যাবে, কোনো খবিস জিন যদি আমাকে রাস্তাঘাটে আসরও করে, বদ নজরে যদি আমার উপরে দেয়, তাহলে গোসল করার সাথে সাথে এই জিন আমার শরীর থেকে চলে যাবে, বদ জিনের আসরটা আমার শরীর থেকে চলে যাবে। তো বন্ধুরা, এরপর আমরা শুনি 6 নম্বর কারণ। 6 নম্বর আরেকটি কারণ হচ্ছে, এটি মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহিলাদের পিরিয়ডের কাপড়গুলি, এই নাপাক কাপড়গুলি আমরা অনেক সময় ফেলে দিই। যেখানে আমরা ফেলে দেই, ওই খারাপ জায়গায় আপনি ডাস্টবিনে ফেললেন, যখন আপনার বাড়ির কোনায় ফেললেন, ওখানে যদি ওই মুহূর্তে কোনো জিন থাকে, আর জিন যদি সেটা সামনাসামনি দেখে, তাহলে ওই রক্তগুলি জিন যখন দেখে, ওই রক্ত যার এই পিরিয়ডের কাপড়টা যে ফেলেছে, তার উপরে এই জিন তখন আসর করবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। অনেক সময় মা বোনেরা যেখানে সেখানে আমরা পিরিয়ডের কাপড়গুলি ফেলি, এই নাপাকি কাপড়গুলি আমরা ফেলি। এগুলি ফেলার ব্যাপারেও আমরা সাবধানতা অবলম্বন করব। আপনি মাটির নিচে পুঁতে রাখেন, অথবা আপনি ওইভাবে করে ফেলেন কারো নজরে যাতে না পড়ে। তাই এগুলি থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর কারণ হচ্ছে ফরজ গোসলে দেরি করা। অনেক সময় আমরা নাপাকি অবস্থায় থাকি, গোসল করতে দেরি করি, আমরা অলসতা করি, আলসামি করি, এইভাবে করি। তো এই শরীর যখন নাপাক থাকে, আমাদের শরীর, তখনও কোনো খবিস জিন আমাদের উপরে আসর করতে পারে। এরপরে বন্ধুরা, চলুন আমরা 8 নম্বর কারণ জেনে আসি। 8 নম্বর কারণ হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমরা মনে মনে কল্পনা করি, অনেকে আমরা মনে মনে ভাবতে থাকি যে আমার সাথে যদি একটা জিন আসতো, আমি যদি জিনের সাথে বন্ধুত্ব করতে পারতাম, তাহলে অসাধ্য কাজকে সাধ্য করতে পারতাম, অনেক অজানা জিনিসকে এই জিনের মাধ্যমে জানতে পারতাম। আমি তাকে হুকুম করতাম, আমাকে টাকা দেওয়ার, পয়সা দেওয়ার, বিভিন্ন কিছু বলতাম। আমার সাথে যদি ভালো একটা বন্ধুত্ব হতো, আমি জিনের মাধ্যমে রোগীর চিকিৎসাও করাতে পারতাম, এবং বন্ধু মহলে আমি খুব বাহাদুরিও করতে পারতাম, মানুষের সামনে খুব বাহাদুরি করতে পারতাম যে আমার সাথে জিন আছে, আমাকে এইভাবে মানুষ ভয় পেত। তো এইরকম যারা আমরা কল্পনা করি, আমরা ভাবতে থাকি, মনে মনে বলতে থাকি, বন্ধু বান্ধবের সাথে অনেক সময় আমরা বলাবলি করতে থাকি যে আমি একটা জিন হাসিল করা আমার খুব ইচ্ছা।
তো এটি খুব ভয়ঙ্কর একটি বিষয়। এই বিষয়গুলি আমরা খুবই খেয়াল করব, এরকম আমরা চিন্তা করব না। এরকম আমরা চিন্তা করতে করতে আমাদের জীবনও অনেক সময় চলে যেতে পারে। খবিস জিন আমি যখন কল্পনা করি, ভাবি, একজনের সাথে বলি, খবিস জিনের কানে যদি আমার এই আওয়াজটা চলে যায়, সে আমার উপর আসর করবে। সে সে বলবে যে জিন হাসিল করা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর তুমি এবার টের পাবে। তো এই জিন তখন আমাদেরকে কষ্ট দিতে থাকে। তো বন্ধুরা, যে কথাগুলি আপনাদের সামনে বললাম, এটি অনেক গবেষণা করে এই কথাগুলি আমার বের করতে হয়েছে। এটি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে বলছি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, অনেক গবেষণা করে এই কথাগুলি বলতে হয়েছে। এজন্য এটার উপরে যদি আমরা আমল করার চেষ্টা করি, আর এভাবে যদি আমাদের জীবনকে আমরা খুব আ পরিচালনা করার চেষ্টা করি, আমরা সতর্কতার সহিত আমরা যদি পরিচালনা করার চেষ্টা করি আমাদের জীবনকে, তাহলে অবশ্যই এই খবিস জিনের আসর থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সমস্ত খবিস জিনের আসর থেকে আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।